আচ্ছা ধরো তোমাদের বাড়িতে কেউ মারা গেছে বা শ্মশান থেকে সবেমাত্র ফিরেছো, হাত পা না ধুয়ে ঘরে ঢুকে গেছো, কি ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে তোমাদের ধারণাও নেই। আজকের এই নিয়ে একটি ঘটনা বলবো তোমাদেরকে। ঘটনাটা ঘটেছিল দক্ষিণেশ্বরে। যে ভিকটিম সে আমাকে বলেছিল যে ভাই, সেদিনকারে আমরা একজন বন্ধু মারা যায়, আমরা সবাই মিলে আমাদের অফিসের প্রায় সবাই মিলে ছুটি করে সেখানে যাই, এবং আমরা যতক্ষণে গিয়েছিলাম ততক্ষণে আমার বন্ধুকে দাহ করা হয়ে গিয়েছিল। শ্মশানে ঢুকে তাদের পরিবারের সঙ্গে কথা বলি এবং কিছুক্ষণ থেকে সেখান থেকে আবার বাড়িতে ফিরে আসি। বাড়িতে যখন ফিরে আসি তখন কথা বলতে বলতে আমার খেয়ালই ছিল না যে আমি শ্মশানে গিয়েছিলাম, এবং শ্মশান থেকে আসার পর কিছু নিয়ম কানুন থাকে। আগুন তাপাতে হয়, নিম পাতা চিবিয়ে খেতে হয়, এমনই কিছু নিয়ম থাকে। আমি এর মধ্যে একটা নিয়মও কিছু মানি না। বাড়ি ঢুকে হাত পা ধুয়ে খেতে বসেছি, হঠাৎ করে আমি চারিদিক দিয়ে যেন আঁশটে গন্ধ পাই। ব্যাপারটা বুঝতে পারছিলাম না। হাত ধুলাম ভালো করে, তাও গন্ধ যায় না, এবং গন্ধটা যেন হাত থেকে না আমার নাকেই যেন সারাক্ষণ লেগেছিল, এবং আশপাশটা যেন আমার ঘরের মধ্যেই যেন কিছু একটা আছে এবং সেটা যেন আমাকে ঘিরে রেখেছে, একটা অন্ধকার, একটা বৃত্তের মতন কিছু। এরপর যখন আমার চোখ খুলে তখন আমি নিজেকে মন্দিরে পাই। সম্পূর্ণ ঘটনাটাই মায়ের কাছ থেকে শুনি। রাতে ঘুমানোর সময় হঠাৎ করে নাকি আমি প্রচণ্ড পরিমাণে চিৎকার করে উঠি এবং জল চাইতে থাকি। আমার বাড়ির লোক কেউ বুঝতে পারে না কি হয়েছে আমার, এবং আমার গলার আওয়াজ যেন আরও ভারী হয়ে গিয়েছিল। লাস্টে বাড়িতে প্রায় আমি তাণ্ডব করা শুরু করেছিলাম। যখন বাড়িতে কেউ থামাতে পারছে না, অবশেষে পাড়ার লোকজনকে ডেকে আমাকে প্রায় শিকল পরিয়ে বেঁধে মন্দিরে নিয়ে যাওয়া হয়। মন্দিরে নিয়ে যেতে আমার জ্ঞান ফেরে। যে মন্দিরের পুরোহিত ছিল সে আমাকে বলেছিল আমি যে শ্মশানে গিয়েছিলাম সেখান থেকে কোনো এক স্পিরিট, কোনো এক আত্মা আমার পিছু নিয়েছিল, এবং এমন একটি স্পিরিট যে মরার সময় জল পায়নি, যার কারণে সে যখন আমাকে পজেস্ট করেছিল সে বারংবার জল চাইছিল। নমস্কার, আমার নাম রাজ এবং তোমরা শুনছো পেয়েচনি। এরকম যদি আরও ঘটনা শুনতে চাও অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের ঘটনাও পাঠিয়ে দিও এই ইমেল অ্যাড্রেসে।